আমি নফস আর রুহের পার্থক্য জানি না, আমি শয়তানের পরিচয় জানি না, শয়তানের কয়টা রূপ, শয়তানের কয়টা ধোঁকা আছে কোরআনুল মাজিদে বলা হয়েছে সেটা জানি না, আমি জান্নাত কি জাহান্নাম কি সেটা বুঝি না, হাকিকি কবর কাকে বলে মেজাজি কবর কাকে বলে জানি না। আমি নফস এই দেহের কি আবাতস খাকবাদ, এই দেহ কি দিয়ে গঠিত, আবাতস খাকবাদ দিয়া, কিন্তু নফস তো মাটি পানি আগুন দিয়া তৈরি নয়। দেহ আগুন পানি মাটি বাতাস দিয়া তৈরি, এই দেহ খাঁচা, কিন্তু প্রাণ তো আগুন পানি মাটি বাতাসের না, প্রাণ তো নূর, সেইটা আবার জাত নূর না, সেফাতি নূর, মূল নূর না, গুণাবলী। খবর আছে আমাগো না? তাহলে আমি তো আমার দেহ সম্পর্কেই জানি না, আমি বাইর সম্পর্কে জানি, আমি অন্যের চরিত্র সম্পর্কে জানি, নিজের চরিত্র সম্পর্কে জানি না। অন্যের চোখে দেখি, অন্যের দুষ্গুণ চোখে দেখি, নিজের দুষ্গুণ চোখে দেখি না। আল্লাহকে বিশ্বাস না করলে কি সেই ইমানদার হয়? ফেরেশতারে বিশ্বাস না করলে কি সেই ইমানদার হয়? কিতাবকে বিশ্বাস না করলে কি সেই ইমানদার হয়? আখিরাতকে বিশ্বাস না করলে কি সেই ইমানদার হয়? এই সব কিছু বিশ্বাস করার পরও কোরআন কইতাছে মুসলমান না হয়ে মরো না। আমানুরে কইতাছে, মানুষ তো ইয়াইয়ুহাল জিন কয় নাই, তো বলছে ইয়াইয়ুহাল্লাযিনা আমানু, তার মানে আমানুও আল্লাহর ভাষায়, আল্লাহর দৃষ্টিতে সে মুসলমান নয়। তাহলে আল্লাহর দৃষ্টিতে মুসলমানকে, কোরআনের ভাষায় মুসলমানকে একমাত্র মুমিন, মুমিন হচ্ছে মুসলমান। আহানে এই মুসলমান আর মুমিন দুইটারেই আমানুতে উপদেশ দেয়। ওই যে আপনারা গানে শুনেন না, আবার এই যে ওয়াজ মাহফিলে, এই মুমিন মুসলমান ভাইরাম আল্লাহ তাসবিহ পাঠ করতে হইব, মুমিন হওয়ার পরে মুসলমান হওয়া, মুসলমান এবং মুমিন এই দুটো অনেক উঁচু মর্যাদা। মুমিন আল্লাহর রে কিভাবে ডাকতে হয় সেটা শিখাবে, কিভাবে সালাত করতে হয় সেইটা মুমিন শিখাইব। কারে? আমানুরে। মুমিন হইল শিক্ষক, আমানু হইল ছাত্র। মুমিন শিক্ষক, আমানু ছাত্র। দেয় মসজিদে নামাজ পড়বার যান না, ইমাম সাহেব কি মুসল্লির শিক্ষক। ইমাম সাহেব আগে যা যা করে মুসল্লির দেখে দেখে তাই করার লাগবো, কিন্তু ইমাম সাহেব যে সূরা পড়ে মুসল্লি করলে দেখে দেখে হুইনা ওই সূরা পড়া পারবো না, তাহলে নামাজ বাদ। হ্যাঁ চুপ থাকার লাগবো, ইমাম সাহেব যা কয় হুনর লাগবো। হ্যাঁ ও তো হুনে গুরু, ওনে হ্যাঁ পীর হয়ে বয়ে রয়েছে না, গুরু হয়ে বয়ে রয়েছে না, তাইলে উসিলা ছাড়া যাইবেন কই? প্রত্যেকটা জিনিস উসিলা লাগে, উসিলা ছাড়া কিচ্ছু হয় না। গুড়ার আন্ডা হইবার গেলেও গুড়া লাগবো, যদি এইটার কোনো অস্তিত্ব নাই, তাইলে উসিলা ছাড়া কিছুই হয় না। ড্রাইভিং শিখবেন, উস্তাদ লাগবো। উকালতি করবেন, উকালতি পড়লেই না, বিজ্ঞ উকিলের লোকে ইন্টার্নি করতে হবে। ডাক্তারি পড়ছেন, পইরা ডাক্তার হয়ে গেলেন হবে না, বিজ্ঞ ডাক্তারের সাথে সোহবতে থাকতে হইব। তো সোহবত তো সব জায়গায়, অহনে অনেক লেটেস্ট মার্কা কথা কয়। এই কি এর ভিড় ধরছ? সবচেয়ে বড় ভিড় হলো মা বাপ। মা বাপের থেকে বড় পীর আছে, তা আমরা কি অস্বীকার করছি নি মা বাপের পীর না? তোমার এই জ্ঞান, হস্তা জ্ঞান কে দিবার গইল? কেন বলে এইটার ভিতরে কুমতলব। অনেরে আমি ধরছি, তোমার মা বাবা আছে, কহ সবচেয়ে বড় পীর তোমার মা বাবা না? হ, নামাজ পড়বার লেগা মসজিদে ইমামের পিছে যাও কে? মা বাপের পিছে খারাইবা, মা বাপের পিছে খারাইবা। আচ্ছা, স্কুলে যে পড়বার যাও, স্যারের কাছে যাও কা? মায়েরে কইবা মা আমারে ফিজিক্স শিখাও, কেমিস্ট্রি শিখাও, বায়োলজি শিখাও, ম্যাথ শিখাও, আমাকে অর্থোপেডিক্স শিখাও। এগুলা সব মা তুমি শিখাই দিবা, আব্বা তুমি শিখাই দিবা। আমি আর্টস লয়ে পড়ি, কমার্স লয়ে পড়ি, সায়েন্স লয়ে পড়ি, এই সব তুমি শিখাইবা মা। আমি উকিলের কাছে যাবো না, ল কলেজে যাবো না, আব্বা মা তোমাকে কাছ থেকে ওকালতি শিখুম। আচ্ছা, যে মৌলভী সাহেব কইছে হ্যারে জিগাইছে, হুজুর কোরআন হাদিস কার কাছে পড়ছেন? মা বাপের কাছে না মাদ্রাসার মৌলানার কাছে? কয় আমাকে উস্তাদের কাছে। তো উস্তাদের কাছে গেছেন কা? মা বাপ না আছে? সবচেয়ে বড় পীর মা বাপ। মা বাবা জন্ম দেয়, মা বাবা লালন পালন করে, কিন্তু মা বাবা মানুষ করতে পারে না, মানুষ করতে পারে না। মানুষ করে গুরু, উস্তাদ, শিক্ষক, পীর, ওলিরা, তাই নয় কি? এখন আমি জিজ্ঞাইছি কোরআনের মূল বিষয় কি? নফস। আপনার মায়েরে কইবেন মা আমি নফস বুঝি না, জীবাত্মা সম্পর্কে বুঝি না, জীবাত্মাটা আমারে বুঝাই দাও। নফস সম্পর্কে বুঝাও, নফস কত প্রকার ও কি কি, নফস কোথায় থাকে,
মৃত্যুবরণ কার হয়, জান্নাতে জাহান্নামে কে যাইব সব বুঝাও, নফসের পরিচয় কেমনে পামো, আত্মপরিচয় কেমনে পামো বুঝাও। মা আর বাবা দুইজনে কব বাবা আমরা পারি না, তুই গুরুর কাছে যা। মা আমি খান্নাস রূপী শয়তানের পরিচয় জানি না, খান্নাস কই থাকে, শয়তান কই থাকে, আমারে বুঝাই দাও। শয়তানের কয়টা রূপ, শয়তান কয়টা অস্ত্র দিয়ে আমাকে ধোকা দেয়। শয়তানের 19 প্রকার ধোকা আছে, কুরআনুল মাজিদে বলা হয়েছে 5টা রূপ 19 প্রকার ধোকা দেয়। মা বাবা তোমরা আমাকে শিখাই দাও। মা বাবা কইব বাবা পারি না। তাইলে আরে আমাকেও অনেকের মা বাবা আছে, হ্যাঁ ইংলিশই পড়া পারে না, নফস তো বুঝাইব অনেক দূরে থাক, বাংলাও পড়া পারে না। তাহলে এইটা হইল ধোকাবাজির কথা। এরাই মুনাফেকের রূপ, এরাই আপনাকে অলির কাছে যেতে দেবে না, গুরুর কাছে যেতে দেবে না, কৌশলে ধোকা দিব। এগিনেই মানুষ রূপী শয়তান। মা বাবাকে অবশ্যই তাজিম করতে হবে, ইজ্জত করতে হবে। পৃথিবীতে এমন কোন আল্লাহর ওলি নাই যে সে তার মা বাবাকে পীরের মতো ভজন এবং কাবার মতো ভজন না করেছে। আমি দেখাই দিতে পারবো কিতাব থেকে এবং জীবনী থেকে। কিন্তু যাহারা এই কথা বলে আমি তাগো মধ্যে দেখাই দেওয়া পারো মা বাবারে সারা বছর খাইবার দেয় না, এমনও ইতিহাস আছে ইমামতি করে বাপেরে জেলে বসে, চাক্ষুষ এখনো জিন্দা, এক প্রমাণ সহ দেখামো। তাহলে আল্লাহর ওলির লগে তুলনা, যার ভিতরে কামনা নাই সে সবাইকে ভালোবাসতে পারে, যার ভিতরে আমিত্ব নাই সে সবাইকে ইজ্জত করতে পারে, যার ভিতরে কামনা নাই সে কখনো, কারণ দুনিয়াতে যত ঝগড়া ফেসাদ সব কিছু দুইটা জিনিস লইয়া, এক হইল স্বার্থ আর এক হইল সম্পদ। স্বার্থ আর সম্পদ। তাহলে সম্পদই তো ফকিরে লাত্তি মাইরা ভালায় দেয়। ওলিয়ে কামেলরা সাধু সন্ন্যাসীরা তারা লাত্তি মাইরা সম্পদ ফালায় দেয়, স্বার্থ ফালায় দেয়। তো কি লিয়ে ঝগড়া করব? এর লেগে আল্লাহর ওলিগো কেউ আঘাত করলে তারা চুপ থাকে, কিচ্ছু গায় না। আল্লাহ ধরে থাকো, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। এর লেগে আল্লাহ কইছে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। খবরদার, যারা এতিম তাদের সম্পদ মাইরা খায়ও না, এতিমকে কষ্ট দিও না। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে দিন থেকেই বাদ, যে এতিমের হক মাইরা খায়, সম্পদ মাইরা খায়, সে এতিমকে আল্লাহর ওলি। আর আমরা জায়গা আমার বাবা নাই, বাবা ইন্তেকাল করছে, আমিও এতিম, কিন্তু এটা মেজাজি। অহনে যে বসুন্ধরা গ্রুপের মালিক হ্যাঁ তো মরে গেছে নাকি, কে মারা গেল না, যে বড় লোক ধনী হেরপুলা এতিম হয়েছে, হন আপনি যান এক বুল খিচুড়ি টিচুর খাওয়ান টাওয়ানলে কিংবা এক বস্তা চাইলে, তুমি তো এতিম, তোমার একটু সাহায্য করবার সেই নাও 10,000 টাকা দেওয়া যায়। দৌড় মিয়া, আমার বাপে হাজার হাজার কোটি টাকা থেকে গেছে, আমরা অর্ধেক কিনা পারি দেশের। কিন্তু আল্লাহর ওলি সে খান্নাস মুক্ত, সে হাকিকি এতিম, তার কিচ্ছু থাকে না, কিচ্ছু নাই, সে সংসার ত্যাগী। তাকেই সাহায্য করতে বলেছে, তাকেই সেবা করতে বলেছে, তাকেই খাবার দিতে বলেছে। এর জন্য দেখেন না আল্লাহ বলছে আল্লাহর হাবিবকে, হে আমার রসুল আমি আপনাকে এতিম পেয়েছি। এই এতিম মানে কি? খান্নাস রূপী শয়তান মুক্ত, জিন মুক্ত সেই এতিম যে সহায় সম্বলহীন, যার কিছুই নাই। মহানবী খাওয়াইতে খাওয়াইতে আরবের কাঙাল মিসকিন গো নিজেই সর্বহারা হয়ে গেছে, সব কিছু হারায় ফেলাইছে সম্পদ। মা খাদিজাতুল কুবরা জাজিরাতুল আরবের সেরাদনী, সে 300 উট ছিল সিরিয়ালে যদি বান্ধে, একটার পিছনে একটা লম্বায় 300 উট সুরা কইরা খবুজ দেয় খাওয়াইতে খাওয়াইতে শেষ। ইন্তেকালের সময় তাও মাত্র কত বছরে, 63 বছরের জিন্দিগির মধ্যে 25 বছর থেকে নিয়ে 63, অল্প কত দিন, 30 বছরেই শেষ হয়ে গেল সব। সুফির ধর্ম খাওয়াইতে খাওয়াইতে শেষ হয়ে যাইব। সুফি জমায় না, সুফি খাওয়ায়। সুফির কাছে সবাই আয়া খায়, আর সুফিরে খাওয়ায় সবাই। এই মুসাফির রাইব দিব, সুফি তাকে খাওয়াই দিব। সুফি কামায় খাওয়াবে, এত টাকা সুফির পরে নাই, অলির পরে নাই। এর জন্য অলি আল্লাহকে সাহায্য সহযোগিতা করতে হবে, উসিলা মানতে হবে, উসিলা ছাড়া কিছুই হয় না। আমার আপনার জন্ম হয়েছে পিতা মাতার উসিলায়, আজকে আমি এহেন আইছি এগো উসিলায়, আবার গাড়ি দিয়া গাড়ির উসিলায়, তাই না? তো উসিলা ছাড়া কি হইল বাবা? উসিলা ছাড়া একটা জিনিস হয়, সেটা হলো শয়তান। শয়তান হইতে উসিলা লাগে না, উপর দিকে যাইতে উসিলা লাগে,
উপরে জুড়ে উসিলা লাগে। আপনি এন থেকে 10 তলার উপরে যাইবেন সিঁড়ি লাগবো, 20 তলার উপরে যাইবেন লিফট লাগবো, তার উপরে যাইবেন হেলিকপ্টার লাগবো, আর উপরে যাইবেন বিমান লাগবো। যদি 600 মাইল উপরে যাইবার যান ওইখানে ফাইটার বিমান এগুলা লাগে। যদি আর উপরে যাইবার চান রকেট লাগবো। আর যদি 600 মাইল উপরে থে নিচে আমু কি লাগবো? খালি দরজাটা খুল ছাইরা দাও, এমনি আয় পড়বো। যখনই কইব উসিলার দরকার নাই, উসিলা লাগে না, বুঝবেন নিচের দিকে যাইতেছে। কারণ নিচের দিকে যাইতে অধপতন হইতে উসিলা লাগে না, উপরের দিকে উঠতে সবসময় উসিলা লাগে। নিজেকে পবিত্র করতে উসিলা লাগবো, উসিলা ছাড়া পবিত্র হওয়া যায় না। আর নিজেরে নষ্ট করতে, নফসকে অপবিত্র করতে উসিলা লাগে না। কারণ শয়তান নফসের সাথেই মিলা থাকে, খান্নাস রূপে রক্তের পরতে পরতে। এর জন্য খান্নাসের ধোঁকা ভয়ঙ্কর ধোঁকা, বোঝাই যায় না। বাবা জাহাঙ্গীর বলেছেন যে খান্নাস তোমার রক্তের সাথে, রক্তের পরতে পরতে মিশে থাকে। দুধ যেরকম সারাদিন লাললো বোঝা যায় না এই দুধের সাথে ঘি আছে, মাখন আছে, বোঝা যায়। ঘেরা দিয়া টান দেন, মাখন ভাইসা উঠে, দুধে সেটা ঘোলে পরিণত হয়। এই যে মাঠা খান, তাহলে দেখলেই বোঝা যায় না। তো কাজেই মানুষ কখনোই উসিলা ছাড়া নিজেকে চিনতে পারবে না, পবিত্র হইতে পারবে না, রবকে পাবে না। আর যারা বলবে উসিলা লাগে না, তাহারা কোরআন বিরোধী কথা বলে, কোরআন বিরোধী কথা বলে। যদি উসিলাই না লাগতো এত নবী রসুল কেন পাঠাবে? এত নবী রসুল কেন আসবে? আসমানি কিতাব কেন নাজিল করা হইল? আবার আসমানি কিতাব কার? কয় কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কোরআন আল্লাহর, তা আল্লাহর বাণী আল কোরআন। আল্লাহ তো এই আল কোরআন পাঠাইতে যাও আমাদের কাছে দুইটা মাধ্যম নিল, এক রুহুল আমিন, দুই হইল মহানবী নিজে। মহানবীর ঠোঁট থেকে আল কোরআন পেলাম, তাহলে আল কোরআন কি মহানবীর রহস্য না? আর মহানবীকে আল কোরআনের রহস্য না? মহানবীর জবান থেকে, মহানবীর ঠোঁট মোবারক থেকে আল কোরআনের আয়াত পাইছি। আমরা তো আল্লাহ দেখি নাই। হজরত আবু বকর সিদ্দিক, হজরত উসমান, হজরত উমর, আবু যর গিফারি, সালমান ফার্সি, এরা কি আল্লাহ দেখছে? এরা মহানবীরে দেখছে, মহানবীর ঠোঁটের থেকে কোরআন শুনছে। তাহলে মহানবী কি আল্লাহর রহস্য নয়, রবের রহস্য নয়? তাই মহানবীরে বাদ দিয়া আল্লাহরে চান, এটা আবার কোন চাওয়া? উসিলা ছাড়া ডাইরেক্ট আল্লাহরে, আল্লাহ ডাইরেক্ট কি দিছে? তাওরাত দিছে উসিলায়, জাবরুদ দিছে উসিলার মাধ্যমে, ইঞ্জিল দিছে উসিলায়, ঈসা নবীর উসিলায়, রুহুল আমিন। আবার ঈসা নবীর কাছে রুহুল আমিন আয় নাই, আশ্চর্যের বিষয়, আমরা কোনো ইতিহাসে পাই না। ওন আবার আল্লাহ ডাইরেক্ট দিছে। খালি মহানবীর বেলায় মা মরিয়মের কাছে রু ডাইরেক্ট আইলো, কিন্তু মহানবীর মায়ের কাছে কোনো ফেরেশতাও আইলো না। এটা একটা রহস্যজনক ব্যাপার না? যে মহানবীর উম্মত হইতে চাইছে ঈসা নবী নিজে, যে আর হে আল্লাহর হাবিব, আমি আপনার উম্মত হয়ে আসতে চাই, এটা আরেক রহস্য। ঈসা রুহুল্লাহ, সে বলছে আমি আপনার উম্মত হয়ে আগমন করতে চাই। তাহলে সব নবীর মার কাছে, সব নবীর মার লোক আল্লাহ কথা কইল। মুসা নবীর মা বিবি আসিয়ার লোক কথা কয় নাই যে মুসাকে চুলায় ফালাও, হ্যাঁ এখন উঠাও, সিন্ধুকে বড় দরিয়ায় ফালাও, তুমি যাও, আমি তোমারে ফিরত দেবো, তুমি ঘাবড়ায় না, আল কোরআন। তাহলে আল্লাহ সরাসরি মুসা নবীর মার লগে কথা কইল, কিন্তু মহানবীর মার লগে আল্লাহ কথা কইল না। এর রহস্য আমার জানা নাই, এর পিছনে কি কারণ? এটা কি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত, যে তারা সূক্ষ্মভাবে মহানবীকে ছোট করতে চেয়েছে, খাটো করতে চেয়েছে? যেই ঈসা রুহুল্লাহ, যেই মুসা কালিমুল্লাহ, মুসা নবী 70 জন দায়ের ফেরাউনের ঘরের যে দায়ী, তাদের স্তনে মুখ লাগায় নাই, তাদের দুধ পান করে নাই। কারণ মাসুম কখনো হারাম খায় না, হারামের মধ্যে মাসুম মুখ লাগায় না। নবী রাসূলগণ হারাম খায় না। তাহলে মায়ের কুলে যখন গেছে তখন দুধ পান করছে, আর মহানবীরে দুধ পান করাইলেন মুশরিকরে দিয়া। কেন?
মেরাজের ঘটনায় 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত করলো, মুসানবী বারবার খালি কইল জান কমাইলো এহেন, জান কমাইলো এহেন, জান কমাইলো এহেন, আর মহানবী যায় কমাইলো এহে। এটা কি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের সূক্ষ্ম চক্রান্ত নয়? এটা কি ইহুদিদের সূক্ষ্ম চক্রান্ত নয় যে সূক্ষ্মভাবে মহানবীকে মর্যাদার দিক দিয়ে মুসানবীর থেকে খাটো করা? এটা তো সূক্ষ্ম চক্রান্ত, কয়জনের মাথায় ধরে? আমরাও তো সুবহানাল্লাহ কই। আর এইটা লেখছে মুতাজিলা ফেরকার অনুসারী আল্লামা জামাকসুরি, তার নাম আল্লামা জামাকসুরির তাফসিরের নাম তাফসিরে কাশাফ। এই কাশাফে এই ঘটনা লেখছে। এই ঘটনা তো মেরাজের ঘটনা কোরআনে আছে। 50 ওয়াক্তরে 5 ওয়াক্ত করলে এই ঘটনা কোরআনে কোথায় আছে? কই পাইলেন? একবারও কি চিন্তা করলেন না? খালি কইলেই সোয়াব। একবার চিন্তা করবেন। কুল কাইয়্যিনাত, সমস্ত কিছু পাগল মহানবীর জন্য। আর সবচেয়ে বড় কথা, রব্বুল আলামিন সে নিজে দেওয়ানা মহানবীর জন্য। এর জন্য শায়ের বলে যে जिस पर जुलाइखा आशिक हो जाता है, जिस पर जुलाइखा आशिक हो जाता है, उसी को यूसुफ कहते हैं। যার উপরে জুলাইখা আশেক হয়ে যায় তাহাকে ইউসুফ বলে। কারণ সবাই বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সর্বশ্রেষ্ঠ সুন্দরের জন্য আশেক কে হইল জুলাইখা। जिस पर जुलाइखा आशिक हो जाता है उसी को यूसुफ कहते हैं। और जिस पर खुदा रब्बुल आलमीन खुद आशिक हो जाता है उसी को मोहम्मद कहते हैं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজেই আশিক, নিজেই আশিক। ইউসুফ নবীর জন্য জুলাইখা আশিক, আর রাহমাতাল লিল আলামিনের জন্য রব্বুল আলামিন আশিক। তো সর্বশ্রেষ্ঠ সুন্দর কে? মহানবী রাহমাতাল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ সুন্দর এই মহানবী। আল্লাহ বলছে, হে আমার হাবিব, আমি আপনার সন্তুষ্টি কামনা করি। সকল নবীগণ আল্লাহর আশিক, আর আল্লাহ নিজে মহানবীর আশিক। সকল নবীর মাসুক হচ্ছে রব্বুল আলামিন, আর রব্বুল আলামিনের মাসুক হচ্ছে মহানবী। সেই মহানবী তার আওলাদদেরকে কাঁধে চড়িয়েছেন ঈদগাহে। মাওলা হুসাইনকে ডাইন পাশে, মাওলা হাসানকে বাম পাশে কাঁধে কইরা নিয়ে গেছে। কি মোহরে নবুয়তের মধ্যে পা লাগতেছে। হযরত উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মোহরে নবুয়তের মধ্যে মাওলা হুসাইনের কদম লাগতেছে। তখন হযরত উমর বলতেছে যে তোমরা কত সুন্দর সওয়ারি পাইছ। তখন মহানবী বলল, তুমি কেন এটা বলো না যে সাওয়ার দুইটা কত সুন্দর? সেই আওলাদে রাসূল, তাদেরকে শাহাদাত করছে কে? এই নামদারি মুসলমানে, নামদারি মুসলমানে। এর জন্য সমস্ত উলিয়া উলিয়ায়ে কেরামরা আলী আলী করে দেখেন। কারণ অলির জন্মই আলী আলী করতে করতে, কালান্দারের জন্মই হয় আলী আলী করতে করতে। কারণ কালান্দার হচ্ছে মাওলা আলীর এক রূপের নাম। আর এখন এই আলী আলী করলে কয় কি হিয়া হয়ে গেছে। এর লেগে ইমাম শাফি, যিনি ইমাম আহমদ বিন হাম্বলের ইমাম উস্তাদ, ইমাম আহমদ বিন হাম্বল হচ্ছে সর্বশ্রেষ্ঠ হাদিস বেত্তা। উনি মানে সবচেয়ে বেশি হাদিস যার, সবচেয়ে বড় হাদিসের কিতাব লেখক যিনি ইমাম আহমদ বিন হাম্বল, ওনার উস্তাদ। ইমাম আহমদ বিন হাম্বলের শাগরিদ হলো ইমাম বুখারী, ইমাম বুখারীর শাগরিদ হলো ইমাম মুসলিম। এরা এই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি কেউ বলে যে পাক পাঞ্জাতনকে ভালোবাসার কারণে, মাওলা আলীকে ভালোবাসার কারণে রাফেজি হয়ে গেছে, সিয়াত থেকেও ডেঞ্জারাস এক ফেরকা, তার নাম রাফেজি। তো ইমাম শাফি সে বলেছেন, খোদার কসম
জগতে আমার থেকে বড় রাফিজি নাই, কারণ আমি মাওলা আলীর দেওয়ানা, আমি পাক পঞ্জাতনের দেওয়ানা, আমি ইমাম শাফি আহলে বাইতের দেওয়ানা প্রেমিক ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, যিনি সর্বশ্রেষ্ঠ আলেম, ওনার মতো এত বড় আলেমই নাই, ইমাম শাফি বলেছেন। তাহলে আজকে শিয়া সম্প্রদায় আর ওহাবি সম্প্রদায় যারা, তারা আধ্যাত্মবাদ মানে না, শিয়া ফেরকার অনুসারী যারা, তারা কিন্তু আল্লাহর ওলি মানে না, তারা পাক পাঞ্জাতন মারে, 12 ইমাম 14 মাসুম মানে, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাউসে পাককে 420 কয়, 420 কয়, নাউজুবিল্লাহি মিন জালিক, বাটপার কয় তারা, খাজা বাবারে নাউজুবিল্লাহ। আর ওহাবিরা তো মানেই না, এর জন্য ওহাবি আর শিয়া এই দুইটা ফেরকা হইল টেকার এই পিঠ আর ওই পিঠ, টেকার একটা মুদ্রার একটা কয়েনের এই পিঠ আর ওই পিঠ, এই পিঠে তাল গাছ আর ওই পিঠে শাপলা, কিন্তু কয়েন একটাই, বুঝছেন না? এই পিঠে রয়্যাল বেঙ্গল টাইগার, ওই পিঠে আমাগো পার্লামেন্ট, এইরকম যে এক ছাপ থাকলে। এর জন্য একমাত্র আলে রসুলকে হৃদয়ে ধারণ করছে, মোহাম্মদী নূরকে হৃদয়ে ধারণ করছে আল্লাহর ওলিরা। এই আল্লাহর ওলিদের পায়রবি করতে হবে যদি নিজেকে চিনতে হয়, এছাড়া কোনো উপায় নাই। কত দলিল লাগবো কোরআন থেকে, হাদিসের দলিল তো পরে দিমু, কোরআন দেখেন না, হুবহু অনুবাদ করেন। কোরআনে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার, আনে অর্থ করে দিয়েছে হে মুমিনগণ। মুমিনও আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানুর বাংলা অর্থ মুমিন হইল কেমনে? আর আমানু হচ্ছে ছাত্র, মুমিন হচ্ছে শিক্ষক, মুমিন হচ্ছে মুক্তিপ্রাপ্ত, আর আমানু হচ্ছে খান্নাত যুক্ত। এক লাইনে যদি আমানু আর মুমিনের তফাৎ বলা হয়, আমানুর সাথে শয়তান থাকে আর মুমিনের সাথে আল্লাহ থাকে। মুমিনের সাথে শয়তান থাকে না, আর আমানুর সাথে আল্লাহও থাকে না। আমানুর সাথে শয়তান থাকে বীজ রূপে, দুর্বল রূপে, অতি দুর্বল রূপে, কিন্তু মুমিনের সাথে শয়তান থাকেই না। মুমিন খান্নাস মুক্ত, তার মধ্যে আল্লাহ থাকে। আল্লাহ কোরআনে কইয়া দিছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। আল্লাহ তো কয় না আমি আমানুর লগে থাকি। তাইলে মুমিনের অর্থ বাংলায়, আমানুর অর্থ বাংলায় মুমিন করলেন কেমনে? যেখানে রু শব্দ আইছে, এই যে কদর রাত্রি আসতেছে সামনে, রোজা না, সূরা কদরে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। এই যে ওয়ার রূহ, এই রুহের বাংলা করে থিয়া দিছে কোরআন অর্থ, অথচ কোরআনের আরবিও, আরবিতে কোরআন, বাংলায়ও কোরআন। কোরআনের অর্থ জানে কয়জন? জানেন কোরআন শব্দের অর্থ কি বলেন তো? মোল্লা নিনা জানে, এইখানে কইলে তো আবার আরেক জিনিস। কোরআন শব্দের অর্থ কি? যে যাহাকে বারবার তেলাওয়াত করা হয়, যে কিতাবকে, যে সহিফাকে বারবার তেলাওয়াত করা হয় তাকেই কোরআন বলা হয়। কোরআন শব্দের অর্থই হলো অধিকবার, অনেকবার, বারবার তেলাওয়াত করা, বাংলা অর্থ। বারবার পৃথিবীতে একমাত্র এই একটা কিতাবই বারবার তিলাওয়াত করা হয়, জগতে আর কোনো বই, কোনো সংবিধান এতবার তিলাওয়াত করা হয় না। এর জন্য এটা কোরআন। ওই যে দেখেন না আমরা এই যে ওয়াজের পড়া কাওয়ালি হবে, কাওয়ালি শব্দের অর্থ কি? কাওয়ালি অর্থ কি? কাওয়ালি অর্থ হলো একই কথারে, একই শব্দরে বারবার বলা। দেখবেন কাওয়ালের মধ্যে এক লাইনই বারবার গায়, একটা অর্থরে, একটা লাইনরে, একটা শব্দরে বারবার বলার নামই হচ্ছে কাওয়ালি। কাওয়ালি, কোরআন, এই বিষয়গুলো আসছে। আর নামগো তো জানা নাই, আমরা জানি না, কিন্তু সব জানি। কি যে জানি না এইটাই বুঝি না, জানি না। কাজেই অনেক বিষয় আছে সূক্ষ্ম সূক্ষ্ম, যে আমরা ধোকায় পড়ে রইছি। এর জন্য মুমিনরে উপদেশ দেওয়া যায় না, মুমিনরে উপদেশ দেওয়া হারাম। আমানুর জন্য সমস্ত উপদেশ, কোরআনে যত আদেশ, নির্দেশ, উপদেশ, সালাত করবো আমানু, সিয়াম করবা আমানু, জাকাত দিবা আমানু, কুরবানি করবা আমানু, হজ করবা আমানু, আমলে সালেহা করবা আমানু, সমস্ত কিছু আমানু করব। নফসকে পবিত্র করবা আমানু,
মিথ্যা বলতে না করছে আমানুরে, সুদ খাইতে না করছে আমানুরে, ঘুষ খাইতে না করছে আমানুরে, অন্যের সম্পদ মাইরা খাইবার নিষেধ করছে আমানুরে, মানুষের না। কারণ মানুষ আর আমানু এক বিষয় না। মানুষের মধ্যে কাফের থাকে, আমানু কাফের না, আমানুল ইমানদার, রসুলের উপরে বিশ্বাসী। এর জন্য এই বিষয়গুলো আমি আমানু আর মমিনের তফাৎ বুঝি না, কোরআন আর কিতাবের তফাৎ বুঝি না, ওয়াহেদ আর আহাদের ভেদ বুঝি না, আমি নফস আর রুহের পার্থক্য জানি না, আমি শয়তানের পরিচয় জানি না, শয়তানের কয়টা রূপ, শয়তানের কয়টা ধোঁকা আছে কোরআনুল মাজিদে বলা হয়েছে সেইটা জানি না, আমি জান্নাত কি জাহান্নাম কি সেটা বুঝি না, হাকিকি কবর কাকে বলে মেজাজি কবর কাকে বলে জানি না। আমি নফস এই দেহের কি আবাতস খাকবাদ, এই দেহ কি দিয়ে গঠিত, আবাতস খাকবাদ দিয়া, কিন্তু নফস তো মাটি পানি আগুন দিয়া তৈরি নয়। দেহ আগুন পানি মাটি বাতাস দিয়া তৈরি, এই দেহ খাঁচা, কিন্তু প্রাণ তো আগুন পানি মাটি বাতাসের না, প্রাণ তো নূর, সেইটা আবার জাত নূর না, সেফাতি নূর, মূল নূর না, গুণাবলী। খবর আছে আমাগো না? তাহলে আমি তো আমার দেহ সম্পর্কেই জানি না, আমি বাইর সম্পর্কে জানি, আমি অন্যের চরিত্র সম্পর্কে জানি, নিজের চরিত্র সম্পর্কে জানি না। অন্যের চোখে দেখি, অন্যের দুষ্গুণ চোখে দেখি, নিজের দুষ্গুণ চোখে দেখি না। তাহলে আমার থেকে খারাপ কে আছে? আমি তো সবচেয়ে খারাপ, কারণ আমি করি, আমার করি, সব জায়গায় আমার করি। তাহলে যে অহংকার করে, অহংকারের বাংলায় হইল, অহংকারের আরবি হইল বালাসা, হিব্রুতে ইবলিশ। তো যেই ব্যক্তি অহংকার করে হ্যাঁ তো ইবলিশ। যে অহংকার করে হ্যাঁ ইবলিশ করে দেখেন, দুইটা কানের গুড়ে দিয়ে দিব। আসলে তো কোরআনের ভাষায় যে অহংকার করে যাই লয়ে করুক সেই ইবলিশ। এখন কেউ যদি রূপ লয়ে অহংকার করে, অনেক আছে না সুন্দর, অনেক অহংকার, আমি কি কম সুন্দর নি, হ্যাঁ কাইলে আইসাস, দাঁত তুই না জানি কোন হানকার, দাঁত বাড়লে কয় না তুই আমারে হে নাইছাস, আমি কি কম সুন্দর, তুই দেখছাস না তো তোর চেহারা। এই যে অহংকারী রূপের অহংকার। আবার ক্ষমতা, এই তুই যে আমার সামনে খাড়ায় কথা কস, তুই আমার চিনস আমি কে? তুই চিনস? তুই আমার সামনে খাড়ায় কথা কস। এই যে ক্ষমতার অহংকার। অনে এই ব্যক্তিরে যদি ইবলিশ কন, বাইন্দা পিটাইব না? যে কোরআনের ভাষায় তো আর এই ইবলিশ কইছে, যে বলে আমার মতো জ্ঞানী নাই, আমি সব জানি, সেই তো জ্ঞানের অহংকার করল। অহংকার করাই মানা। আদম অহংকার করে না, আদম সব জানে, অহংকার নাই। আল্লাহর রসুল সব জানে, অহংকার নাই। আল্লাহর রসুল রে আল্লাহ রউফুর রহিম বলছে, অহংকার করে নাই। আল্লাহর রসুলকে আল্লাহ রহিম বলছে, আল্লাহ রহিম, আল্লাহর রসুলও রহিম, আল কোরআন, কিন্তু অহংকার করে নাই। কারণ অহংকারের ভূষণ, অহংকারে একমাত্র আল্লাহ করব, আর কারো অধিকার নাই। অহংকার করবো আল্লাহর রসুলে, অহংকার করবো আল্লাহর অলি। এর জন্য মানসুর হাল্লাজ অহংকার করে কইছে আনাল হক। এই অহংকারটা আল্লাহরে লইয়া করছে, নিজেরে লইয়া করে নাই। ওইটা আল্লাহই বলছে তার জবান দিয়ে, আমি সত্য। আবার ফেরাউনও কইছে আনাল হক। নমরুদ কয় নাই আনাল হক, আমি খোদা। নমরুদেও তো কইছে, কিন্তু নমরুদ নিজের এলে কইছে খোদা। এর লেগে আমার দয়াল মুর্শেদ কইছে, আপন মুর্শেদকে নিয়ে অহংকার করা যায়, নিজেকে নিয়ে না। আমি আমার মুর্শেদকে নিয়ে অহংকার করি, আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ। আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর, আমার মুর্শেদ বাবা বেদা মুবারসি, আমি তাকে নিয়ে অহংকার করি। আমি কখনো অহংকার নিজেকে নিয়ে করি না, আমি নাদান। আমি বলি না, আমার মুর্শেদ বলে, তার ক্ষমতা, তার সব। এর জন্য আল্লাহ বলছে তুমি সব করো, কিন্তু আমারে নিয়া করো, আমারে ছাইরা করো না। তুমি খাইবা, বলো যে আমি আল্লাহ খাওয়ায়, আমি খাই, আমার সাথে আল্লাহ আছে। তুমি আল্লাহরে ভুইলো না, তাইলেই শয়তান ঢুকবো। তো এই যে অহংকার কে না করে? ক্ষমতার অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, টেকার অহংকার। হনে আবার লেটেস্ট অহংকার বেরিয়েছে, আমার পুলায় ডাক্তার হয়েছে, আপনার পুলায় যে কি হইল, ঠিক মতো পড়লই না, এটা কাম করলো। আরে হের পুলায় পরে নাই, হাতে এমনিই দুঃখী। এই দুঃখের মধ্যে, এই আগুনের মধ্যে ঘি ডালবার লইছে বুয়েবে। এটা তুমি তকদির মানো। কারণ বাবা জাহাঙ্গীর বলছে তকদিরের সুতা হাওয়ার থেকেও
অদৃশ্য, হাওয়া তো তাও দেখা যায়, অনুভব করণ যায়, কিন্তু তকদির এটা অনুভবও করণ যায় না, দেহও যায় না। আবার তকদির এমন শক্ত, এটার মধ্যে পারমাণবিক বোমা মাইরে একটা দেশ ধ্বংস করা যায়, একটা শহরকে মানচিত্র থেকে ছিন্ন করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া যায়, কিন্তু তকদিরের উপরে পারমাণবিক বোমা মারলেও তকদির পাল্টাইতো না। তকদির এমন জিনিস, এর লেগে তকদিরও দুই প্রকার, তকদিরে মুবরাম, তকদিরে সুবরাম। এর জন্য একটা হলো পরিবর্তনশীল তকদির, একটা অপরিবর্তনশীল তকদির। পরিবর্তনশীল তকদির কোনটা? যেটা কর্মের দ্বারা মেজাজি বাহ্যিক তকদির। যেরকম আগে গরিব ছিলাম, অনে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে সম্পদ হইছে, টেকা লইছে, বড় লোক হইছে। আগে ক্ষমতা ছিল না, এখন ক্ষমতাবান হইছি, এইটা হইলো পরিবর্তনশীল। আরেকটা হইলো জন্ম মৃত্যু। জন্ম যেই দিন হওয়ার ওই দিন হইব, মরণ যেদিন, এইটা কেউ পরিবর্তন করতে পারে না। তারপরে এই যে তকদিরে ওলি আল্লাহ থাকে, আবার ওলি আল্লাহ থাকে না, কারণ আল্লাহ নিজে কোরআনে কয়ে দিছে, আমি এই যে ইন্নাল্লাহ লা ইয়াহদিল কাউমাল কাফিরিন, আমি কাফের কাউমকে কোনোদিন হেদায়েত করি না। কাফেরদেরকে আল্লাহ হেদায়েত করে না, আল্লাহ কয়ে দিছে। আবার সূরা হাসরে কইছে, ওমাইউদিলিল হুফালা তাজিদ আলাহু ওলিয়াম মুরশিদা, আমি যাকে পথভ্রষ্ট এবং গুমরা করে দিয়েছি, আমি তার কপালে কোনো ওলি পীর মুর্শিদ রাখি নাই। সে ওলি পীর মুর্শিদ পাইব না হাজার চেষ্টা করলে, কারণ তকদিরে মোহর মাইরা থইছে কবে? জন্মের আগে। এই তকদির পাল্টানো যায় না। যেরকম বাঘ, সে তকদির লয়ে আইছে সারা জীবন তাজা গুস্ত খাইব, পচা খাইব না, শিকার করিয়া খাইব। আর হাতি তকদির লয়ে আইছে সারা জীবন কলা গাছ কামু। মানে হাতিরে হরিণের ঠ্যাং দিবেন, হাতি খাইব না, সুর গোড়ায়া যাইব গা। বাঘেরে কলা গাছ দেন, বাঘেও যাইব গা, দূর আমার তকদির হইল মাংস, আমি মাংস কামু। আর হাতি কেব আমার তকদিরে কলা গাছ, এটা ফিক্স, আমি কলা গাছ খামু, সবজি খামু। আর আমাগো তকদিরে আল্লাহ দিয়া দিছে, তোরা হরিণের ঠ্যাংও খাবি, কলা গাছও খাবি। এর লেগে আমরা হরিণের ঠ্যাংও বোনা করে খাই, কলা গাছের বারালি ভাজি করে খাই, লাবড়া ফাঁকায়া খাই, দুইটাই খাই। তাইলে ভালো তকদির লইছি না? ওরা একটার মধ্যে বান্দা, আমি তো সবই খায়া পারি। এইটাই ব্যক্তি স্বাধীনতা, এইটাই পরীক্ষা, এইটাই যতক্ষণ আছে বিশ্বাস করেন। আপনার সাথে খান্নাস যতক্ষণ আছে ততক্ষণ আপনি পরীক্ষার আওতাধীন। খান্নাসকে যখনই নফস থেকে মুসলমান করে ফেলেছেন, তারায় দিতে পেরেছেন, আপনি মুসলমান, তৌহিদে প্রবেশ করলেন। এর জন্য যারা মুসলমান তারা তৌহিদে থাকে, যাদের সাথে শয়তান আছে তারা তৌহিদে থাকে না। এর জন্য সৃষ্টি জগতে যত প্রাণী আছে, পশু পাখি যা কিছু আছে, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, সব কিছু তৌহিদে বাস করে, শুধু জিন আর ইনসান ছাড়া। কারণ ব্যক্তি স্বাধীনতা আছে, ওই যে মাংস খায়, কলা গাছও খায়, দুইটাই খায়। এই তকদির একমাত্র আল্লাহর ওলিরা, কামেল ওলিরা পরিবর্তন করে দিতে পারে, একমাত্র আল্লাহর রসুল পরিবর্তন করে দিতে পারে, একমাত্র আল্লাহর নবী পরিবর্তন করে দিতে পারে। সেইটাও এমনি এমনি করে না। যদি সাধক সবসময় দায়েমি সালাত করে, আনুষ্ঠানিক সালাত না, দায়েমি সালাত, সর্বক্ষণ সে আপন মুর্শিদের ধ্যানে খেলে, নিরিকে মুর্শিদ, বারজাকে মুর্শিদ, তাসাব্বুরে মুর্শিদ। আরবিতে যদি বলেন বারজাকে শায়েক, তাসাব্বুরে শায়েক। আর বাংলায় যদি বলেন খেলে আপন গুরু, ধ্যানে আপন গুরু। আমি দেখি না, আমার গুরু দেখে, আমি শুনি না, আমার গুরু শুনে, আমি বলি না, আমার গুরু বলে, আমি হাঁটি না, আমার গুরু হাঁটে, আমি ধরি না, আমার গুরু ধরে, আমি কাজ করি না, গুরু কাজ করে, আমি দৌড়াই না, গুরু দৌড়ায়, পা দিয়ে আমি হাঁটি না, গুরু হাঁটে, পা দিয়ে আমি দাঁড়াই না, গুরু দাঁড়ায়। এই কথা আমি বলি না, আমার গুরু বলে। এইভাবে দাইমি সালাতে থাকতে হয় 24 ঘন্টা সর্বক্ষণ। এর জন্য কোরআনে 70 নম্বর সূরা মারেজের 23 নম্বর আয়াতে আল্লাহ বলে দিতেছে, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুনা, যাহারা দায়েমি সালাত, মানে দায়েম শব্দের অর্থ সর্বক্ষণ যারা সালাতের উপরে দণ্ডায়মান, তারাই মুসল্লি। দেখেন তো 1450 বছর আগে ঘড়ি আসিল, ঘড়ি আবিষ্কার হয়েছে মাত্র 200-250 বছর, বিজ্ঞান আবিষ্কার করছে না। তাও এত পুরানো হইব কিনা সন্দেহ আছে, এটা আনুমানিক বললাম।
1450 বছর আগে কইছে সালাত কায়েম করো, তখন জহুর আসর মাগরিব 1:30 4টা 6টা 8টা পাইব কেমনে? এই যে আমাগঞ্জ যেরকম গড়ি কাটা নামাজের ওয়াক্ত কাটা দিয়ে থুয়া দিই না, ওই সময় গড়ি আসিল না তো। ওই সময় সূর্য দেখা করব, সূর্য দেখা ওই সময় ছায়া দেখতো। যদি আনুষ্ঠানিক মহানবী শিক্ষা দিল দায়েমি সালাত, সেই দায়েমি সালাতই ভুলে গেলাম, দায়েমি সালাতই চাপা দিয়ে দিলাম। কোন উদ্দেশ্যে? মহানবী দায়েমি করলো। দায়েমি সালাতি যারা, তাদের মুসল্লির 8টা গুণ। সূরা মারেজ পড়বেন, সূরা মারেজের 19 নম্বর আয়াত থেকে লইয়া 36 নম্বর আয়াত তুরি পড়বেন। কোরআনের 70 নম্বর সূরা, সিরিয়াল নম্বরে 70 নম্বর সূরা মারেজ, তার 19 নম্বর আয়াত থেকে লইয়া 35 নম্বর আয়াত তুরি যে পড়বো হেই দেখবো আমি তো মুসল্লি না, মাইনসেরে কি কইতাম আমি না। কারণ কইছে মুসল্লির প্রথম গুণ, সে সর্বক্ষণ দায়েমি সালাতে থাকবো, সালাতে থাকবো। সালাত শব্দের অর্থ কি? সালাত আরবি শব্দ। সালাতের ফার্সি ভাষায় সালাতকে বলে নামাজ, ফার্সি ভাষায় বলে নামাজ। বাংলা অর্থ কি? বাংলা তো জানিই না কেউই। ইংরেজিতে কয় প্রেয়ার, বাংলায় কি? বাংলা হইল সংযোগ এবং যোগাযোগ, রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ। জিকির শব্দের অর্থ কি? জিকির শব্দের অর্থ সংযোগ, যোগাযোগ। অহনে আমাকে কয় জিকির শব্দের অর্থ হলো স্মরণ। স্মরণ করেন, কারে স্মরণ করুম? আল্লাহ রে, এর তো দেহি নাই, স্মরণ কেমনে করুম? যারে দেহি নাই, যার লগে কথা হয় নাই, যার লগে উঠা বসা নাই, যার লগে কোনো যোগাযোগ নাই, কালেকশন নাই, হেরে স্মরণ কেমনে করুম? এখন আপনারা আমারে দেখছেন, আপনারা আমার কথা স্মরণ হইবা, আরে ওই মানুষটা দেখছিলাম, দেখতে ভরসা, উঁচা লম্বা, কথা ভালো, এরকম স্মরণ করেন না? ওখানে যারে দেখেনি নাই, জানেনই না, বুঝেনি নাই, কথাই হয় নাই, তারে কেমনে স্মরণ করবেন? এর লেগে যারে দেখছেন তাকে স্মরণ করেন। কারে দেখছেন? আল্লাহর রসুলকে। সাহাবায়ে কেরাম কারে দেখছে? আল্লাহর রসুলকে, মহানবীকে। এর জন্য সবসময় মহানবীর সাথে যোগাযোগ করছে, সংযোগ করছে, সব সময় লাইগা থাকছে, মহানবীর অনুসরণ করছে। মহানবী যেদিকে গেছে পিছে পিছে গেছে, মহানবীর সাথে সব যুদ্ধে, সেটা হোক জাগতিক, সেটা হোক আধ্যাত্মিক, অংশগ্রহণ করছে। এই যে স্মরণ করছে, এর জন্য সালাত শব্দের অর্থ কি? রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ। এখন আমরা তো সালাত অর্থই জানি না, কিন্তু নামাজ কয় কি জিগাইলে এই সালাত অর্থ কি কয়? নামাজ। ওই যে অনেকে সালাফিরা কয় এই কিসের পীরপুর, সারা কোরআনে পীর পীর বলতে কিচ্ছু নাই। আরে পীর শব্দ কোরআনে থাকবো কই থেকে? পাগল নাকি? পীর হইল ফার্সি শব্দ, পীরের বাংলা হইল মুরব্বী, আরবিতে হইল শায়েক। কোরআনে শায়েক আছে। ওই যে কইলাম ওমাইয়ুদিলিল হুফালা তাজিদাল্লাহু ওলিয়াম মুর্শিদা। আবার লা শাইখুন ইবলিস শায়েক। শায়েক আরবি শব্দ, ওলি আরবি শব্দ, মুর্শিদ আরবি শব্দ, পীর হইল ফার্সি শব্দ। এই শায়েকের ফার্সি হইল পীর, পীরের বাংলা হইল গুরু। আরো যদি করেন তাহলে মুরব্বী। অহনে হেনে পিসা বাইছে ইস্তেমায় মুরব্বী আহে, হন আবার পীর আহে না। পীর আহে বিশ্ব ইস্তেমায়, কয় মুরব্বী বক্তব্য রাখবো, বাংলায় কয়। সালাকিটা দেখে। আবার এই যে যারা সালাফি আছে, যারা টিভিতে বহে, এরা আবার পীর কয় না, এরা কয় শায়েক আব্দুর রহমান আদসুদাইসি। সৌদি কয় সারা সৌদিতে একটা পীর নাই। কালকেও একজনে বলে আমারে, সারা সৌদিতে একদম বাংলাদেশে পীরের গোডাউন। আমি সারা সৌদিতে পীর থাকবো কই থেকে? সারা সৌদি আরবে ফানি চোখে দেখলাম না, সারা সৌদিতে ফানি চোখে দেখি নেই, খালি মোয়া মোয়া মোয়া। তো পীরের আরবি হলো শায়েক। আরে সারা সৌদি আরবের যত মসজিদের মৌলবী আছে সব শায়েক। আবার আমাকে কফিল যে হেও কয় মাঝে মধ্যে আমি শায়েক। সারা সৌদি আরবে কোনো মোল্লা নাই, আছে মতুয়া।